হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই পর্বে নিয়ে চলে আসছি আরও একটি বিষয়, নতুন ভিডিও। সেটি হচ্ছে এসএসসি স্ট্যান্ডার্ড বাংলা ব্যাকরণ, পরিচ্ছেদ নাম্বার 19, বিষয় কন্টেন্ট সর্বনাম, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রোনাউন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাই সর্বনাম সম্পর্কে জানতে। আশা করি আমার এই ক্লাসটি দ্বারা আপনারা সবাই উপকৃত হবেন এবং আমি চেষ্টা করব সমগ্র ক্লাস জুড়ে সুন্দরভাবে আমার ক্লাসটা উপস্থাপন করে আপনাদের বোঝার জন্য বোধগম্য করে তোলার। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি। পরিচ্ছেদ নাম্বার 19, সর্বনাম। সর্বনামটা কি জিনিস? বিশেষ্য এবং বিশেষের পরিবর্তে যে শব্দটি ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। অর্থাৎ আমরা ইংরেজি ব্যাকরণ গ্রামার পড়ার সময় পড়েছি যে নাউনের পরিবর্তে যে শব্দটি বসে তাকে সর্বনাম বলে। তো নাউন কি? বিশেষ্য। নামের পরিবর্তে যে শব্দটি বসে সেটা হচ্ছে সর্বনাম। সর্বনাম বাক্যে বিশেষের ভূমিকা পালন করে। একটা বাক্যে বিশেষ্য বা নাউন যে ভূমিকা পালন করবে তার অনুরূপ ভূমিকা পালন করবে সর্বনাম। যেমন আমি এই বইয়ের উদাহরণটা না, আমি আমার বাস্তবিক জীবন উদাহরণ দিয়ে বলি। আমি একটা মেয়েকে চিনি, তার নাম দিনা। সে ভালো পড়াশোনা করে, সে অত্যন্ত ভদ্র স্বভাবের মেয়ে। সে পড়াশোনা করে বড় কিছু হতে চায়। বা রাজীব ক্রিকেট খেলছে, তারপর সে বাড়ি যাবে, তারপর বাড়ি গিয়ে সে পড়াশোনা করবে। এখন আমি দুইটা কনসেপ্টের প্রথমে উল্লেখ করেছি দুটা ব্যক্তির নাম, কিন্তু পরবর্তী সময় সে, তারপরে তার, এগুলো উল্লেখ করেছি। পরবর্তী সময় যদি আমি উল্লেখ করতাম তার ব্যক্তির নাম, আসলে বিষয়টা বোধগম্য বা দৃষ্টিনন্দিত লাগতো না বা নান্দনিক লাগতো না। যেমন রক্তিম খুব ভালো পড়াশোনা করে, রক্তিম তার বাবা মার কথা শুনে, রক্তিম খেলাধুলা করে। বিষয়গুলো শুনতে ঠিক লাগতেছে না, তার বিষয়গুলো ব্যবহার করা এক্স্যাক্টলি ব্যাকরণের ভাষা শুদ্ধ নয়। তো অ্যাকচুয়ালি রক্তিম পড়াশোনা করে, সে পড়াশোনা করে ভালো কিছু করতে চায়। তো পরের বাক্যে যে সে ব্যবহার করলাম, এটাই হচ্ছে সর্বনামের ভূমিকা বা সর্বনামের ব্যবহারযোগ্য স্থান। যে নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হচ্ছে এইটা হচ্ছে সর্বনাম। তো দেখো, সর্বনামের কিছু শ্রেণী বিভাগ আছে, মানে সর্বনামের যে ক্লাসিফিকেশনগুলো, যদিও আমার হ্যান্ড নোটে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো সর্বনাম সম্পর্কে আমরা জানবো। ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তি নামের পরিবর্তে বসে। যে সর্বনাম ব্যক্তি নামের পরিবর্তে বসে সেটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। এটা তিন ধরনের। বক্তাবর্গের সর্বনাম, যেমন আমি, আমরা, আমাদের, মানে অ্যাকচুয়ালি যেটা স্বয়ং শ্রোতাপক্ষে যারা শুনতেছে, তুমি, তোমরা, তোমাদের, আপনি, আপনারা। আর অন্য পক্ষে সে, তারা, তিনি, এক্সেট্রা এক্সেট্রা। তো শ্রোতাপক্ষ এবং অন্য পক্ষের সর্বনামকে মর্যাদার ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়। এটা কিন্তু এমসিকিউ লাইন, যে শ্রোতাপক্ষের সর্বনামকে কয় ভাগে ভাগ করা হয়, কিসের ভিত্তিতে ভাগ করা হয়। যেমন মানি সর্বনাম হচ্ছে সে, আপনি, সাধারণ সর্বনাম হচ্ছে তুমি, আর ঘনিষ্ঠ হচ্ছে তুই ও এ। আত্মবাচক সর্বনাম, কোনো কাজ কর্তা নিজে করেছে এমন যদি বোঝানো হয়, অর্থাৎ আত্মবাচক সর্বনাম আমি স্বয়ং অঙ্কটি করেছি, সে নিজে অঙ্কটি করেছে, মানে কোনো কাজ তুমি করেছো, এটা দৃঢ়তা প্রকাশের ক্ষেত্রে আত্মবাচক সর্বনাম ব্যবহৃত হয়। নির্দেশক সর্বনাম, কোনো কিছু দূরত্ব বা নৈকট্য নির্দেশ করতে যেটা ব্যবহার করেছে। এখানে ওইখানে বল আছে, নিয়ে আসো তো, এখানে ওইখানে ওইটি নিয়ে আসো তো, ওইটা, এটা হচ্ছে নির্দেশক সর্বনাম। পাশাপাশি বন্ধুরা দেখেন, অনির্দিষ্ট সর্বনাম, কোনো কিছু পরিচয়হীন বা অজ্ঞাত কোনো কিছুকে বোঝাতে যেটা ব্যবহৃত হয় সেটা, একজন এসে কাজটা করে দিয়ে চলে গেছে, কোথাও কেউ, এখানে, মানে ওখানে, মানে অ্যাকচুয়ালি যেটাতে আমরা ভালোভাবে জানি না যে, বা কোনো বিষয় আমাদের পর্যাপ্ত তথ্য নাই যে কাজটা কে করেছে, একজন এসে কাজটা করে গেছে। অনির্দিষ্টতা। প্রশ্নবাচক, যে সর্বনাম দিয়ে প্রশ্ন করা হচ্ছে সেটা প্রশ্নবাচক। কি দিয়ে ভাত খেয়েছো, কি, অর্থাৎ প্রশ্ন করা হয়েছে, এটা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। তারপর দেখো সাপেক্ষ সর্বনাম, পরস্পর নির্ভরশীল দুটি সর্বনাম, মানে একটা আরেকটা সাপেক্ষ, এইটা হলে ওইটা হয়েছে। যেমন যেমন কর্ম তেমন ফল, যেমন তেমন, যে সে, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। ওকে। আর পারস্পরিক সর্বনাম দেখো, পরস্পর সহযোগিতার মাধ্যমে যে সর্বনাম, তাহলে দেখো পরস্পর, নিজে নিজে না, আমি এবং তুমি মিলে, অ্যাকচুয়ালি যেগুলা, এগুলা হচ্ছে পারস্পরিক সর্বনাম। সকলবাচক সর্বনাম, কিছু না, সকল, সকলে, সবাই, সবার, সমস্ত, অ্যাকচুয়ালি সবাই যেখানে, সমস্ত, সব, সমূহ, সবগুলো যেখানে উপস্থিত থাকবে সেটা হচ্ছে সকলবাচক সর্বনাম। যদি একটু নিচে ছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত। এই পৃষ্ঠায় যেটা আছে, এই যে অন্যবাচক সর্বনাম, নিজ ভিন্ন অন্য কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় সেটা অন্যবাচক সর্বনাম। যেমন দেখো তোমার এখানে আছে অন্য, অপর, অমুক ইত্যাদি। তো বন্ধুরা, আমি বইয়ের পাশাপাশি একটা রিটেন নোট তৈরি করেছি। তো এটা যদি তোমরা রাখো নিজেদের কাছে নিদর্শন হিসেবে, অ্যাকচুয়ালি এই নোটটা যখন তোমরা ফলো আপ করবা, এই বিষয় সম্পর্কে তোমাদের যে সামারাইজ করা যে ধারণাটা, এটা অ্যাকচুয়ালি তোমরা পেয়ে যাবা। তো দেখো এখানে দেখো আমি যেটা করছি সেটা হচ্ছে
আমি নিজে নোট তৈরি করছি যে বাংলা দ্বিতীয় পত্র, টপিক হচ্ছে সর্বনাম। তো এখানে সর্বনাম বিশেষের পরিবর্তে যে শব্দটি ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। সর্বনামের যে ক্লাসিফিকেশন সেখানে আমরা প্রবাবিলিটি টি এর মতো করে আঁকার চেষ্টা করেছি। তো দেখো এখানে ব্যক্তিবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম, অনির্দিষ্টবাচক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম, সাপেক্ষ সর্বনাম, পারস্পরিক সর্বনাম, সকলবাচক সর্বনাম, অন্যবাচক সর্বনাম। তো এটার সুন্দরভাবে সবকিছুর উদাহরণও এখানে আমি দিয়ে রাখছি, যদিও আমি পাঠ্য বইয়ের আলোচনা থেকে বুঝাইছি তাই এটা রিপিট করলাম না। তোমরা যদি চাও নিজেদের কাছে নিদর্শন স্বরূপ এই নোটটি তুলে রাখতে পারো, তাহলে নিজের মনের মধ্যে বল পাবা যে অ্যাকচুয়ালি আমার কাছে নোট আছে, মানে আমি বিষয়টা সম্পর্কে পূর্বে অবগত হয়েছি। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আমার ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটা লাইক দিবা। তোমাদের অনুপ্রেরণা আমার উদ্দীপনাকে আরও দৃঢ় করবে, আমার প্রত্যয়কে আরও দৃঢ় করবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।